কোনো সময় বোমা বানায় রাখবা, এর মুখ দিয়ে স্বাভাবিক কথা নাইবা, এর মুখ দিয়ে স্বাভাবিক কথা নাইবা, এর ঠিক মতন খাবার খাইতে দিবা। এখন আরও তাড়াতাড়ি দূরত্ব সে লম্বা হয়ে যাব, বড় হয়ে যাব, আর কোনো ঝামেলা থাকবে না। আর সামান্য পোলাপান যারা আছে তারা তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গা। তো তোমার তো 11-12 বছর বয়সের মধ্যে পুরা 1.5 বছর বাচ্চার মতন বোঝা যায়। তো এখন থেকে আস্তে আস্তে স্বাভাবিক বড় হয়ে যাব, আর মা বাবার সাথে স্বাভাবিক ভাষায় কথা বলবে। ও তারপরে ওই ছেলের উপর আর কোনো আক্রমণ আসবে না, ছেলের মার উপরে, বাপের উপরে, ভাইয়ের উপরে কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন থেকে খাবার টাবার সব খাইবো ঠিক মতন? ও তাহলে ঠিক আছে ঠিক আছে। আপনি তাহলে কি এর মার ফেটা যখন ছিলেন তখন আক্রমণ করছিলেন? ফেটা হওয়ার পরে নাক বসেন? এর মার ফেটাও থাকে না, ফেটা হওয়ার থেকে হওয়ার পরে আক্রমণ করছিলেন? আচ্ছা, তাহলে এখন থেকে চলে যান, আর ক্ষতি করে না, কারণ এতদিন তো কেউ ওই রোগ ধরতে পারে নাই, ঠিক না? এখন রোগ তো ধরা হয়েছে, যেহেতু আপনি বোবা, আপনি জবান দিতে পারে না, এরকম না কি? দেখছেন ভাইয়া সেজ্জ লাগতেছে না পুরোটা? কিলা বলবো কাললে দেখেন, এদিকে ধরেন। মজার ঘটনা কি দেখেন, এই বাচ্চাটার বয়স হলো 12 বছর। এরা মা এবং হুবু দুইজন পাগলের মতো কাটতেছে, শিক্ষার পারতেছে। এই জন্যই কাটতেছে, শিক্ষার পারতেছে যে বাচ্চাটার 12 বছর বয়সে, 12 বছর বয়সে এর যে গুণ আছে একটা, ওই গুণ মাশাআল্লাহ বিয়ার উপযুক্ত হিসাবে হাতে ব্যবহার হইয়া। আর ওই ছেলেটা এখন এমন অবস্থা হয়েছে, মানে পুরো 1.5 বছরের বাচ্চা। দেখেন এই পাশে আরেক ভদ্র মহিলা একা, এই নিজেও কাঁদতেছে, এই দেখেন। আবার এই ছেলের হুবু হ্যাঁও কাঁদতেছে, আবার ওই যে ছেলের মা হ্যাঁও কাঁদতেছে। পাগল হয়ে গেল, এটা কি ব্যাপার? মানে এটা আশ্চর্য দিল, তারা এটা বিশ্বাসই করতে পারতেছে, এটা কীভাবে সম্ভব? ওই যে আরেক ভদ্রলোক পুরি গেছে গা, সৈনকে এটি কীভাবে, এটি মানে পুরা বেকুব হয়ে গেছে গা, কি? এবং সেটা আমার কোনো জবান নাম নিলে তো সবাই মিলে দেখতেছেন যে ঘটনাটা কি হয়েছে বিস্তারিত। আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। মজার ঘটনা কি জানেন? এই ছেলেটার বড় ভাই যেটা, ওই ভাইটার বয়স হলো 16 বছর। মাশাআল্লাহ দেখতে শুনতে 18-20 বছর মনে বয়স। 1 বছর ধরে কন্টিনিউ দিনের এইতে কাশ, কফ কাশ, শুধু কাশ। ফাইল এতগুলো বছর হয়ে গেছে, ডাক্তার কবিরাজ না, শুধু ডাক্তার দেখাইতে কাই হয়ে গেছে। লাস্টে আমার কাছে ছেলের দাদা বলছে যে ভাই এই ছেলেটার তো কাশ। তো আমি বললাম যে একবার নিয়ে এসে চেষ্টা করে দেখি। তো আমি 118-22 বছর বয়সের লোকেরা যে ওষুধ খাওয়াই বানাইয়া, ওই ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পর আমার এটা ইলে না, মানে যেই সেই। পরে বললাম পরীক্ষা দিয়ে দিয়েছে, তার সাথে খারাপ জিনিস, ওই জিনে তার এই কক্কা শুরু হইতেছে বারবার। ওই ছেলে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, ভালো আছে, শুকরিয়া আল্লাহর দরবারে। শুধু তদবিরের মাধ্যমে, কোনো ওষুধ না, কি ওষুধে তো কোনো কাজই করে নাই, যে ওষুধ খাওয়াইছি। এখন তাইলে এখনো এই ছেলেটার সাথে আছে, তাইলে এখন থেকে তুমি চলে যাও, আর ছেলের কোনো সময় কোনো কষ্ট দিবে না, ঠিক আছে? ঠিক আছে, তাইলে এখন তুমি চলে গেলে আমরা আর কোনো ডিস্টার্ব করবো না। তোমরা কয়জন হাতে দেখাও? 2 জন না 5 জন? তার লগে হাতে দেখাও, আঙ্গুলটা দেখাও, কয়জন? 2 জন তার সাথে। তাইলে 2 জন যদি থাকো, তাইলে তোমরা যাওয়ার পর আর তো কেউ ধরবে না, এর উপর আর কেউ কোনো আক্রমণ করবে না। তাইলে 2 জন কি তোমরা পুরুষ না মহিলা? হাতে দেখাও। পুরুষ, 2 জন পুরুষ। অনেক বেশি বয়স তোমাদের, কম বয়স হই, ঠিক আছে? তাইলে এই ছেলের আর কোনো ক্ষতি করবা না, ঠিক আছে? তাইলে তুমি সবাইরে হাতে ইশারাতে সালাম দাও, হাতে ইশারাতে সালাম দাও, হেই হাতে দাও, হেই হাতে দাও, হেই হাতে দাও। এই যে সবাইরে সালাম জানাইছে, এইভাবে ঘুরে দাও সালাম, এভাবে ঘুরে দাও, যে চলে গেলাম আর থাকবো, এইভাবে ইশারাতে বলা গেলাম। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে চোখটা বন্ধ করে, এবার চোখটা বন্ধ করে যাও গা, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে এখন ধরেন, তো চোখ বন্ধ করো, যাও গা। এই চলে গেছেন, এইবার ঠিক আছে। আল্লাহু আকবার। আমি নিজে একদম বিভ্রান্ত।